যদিও ওদের ওখানে পর্যাপ্ত খাবার দেয়া আছে, কিন্তু গ্লিরিসিডিয়া পাতার লোভের জন্য ওরা ওখান থেকে দাঁড়ায় দাঁড়ায় ম্যায় করতেছে। এই গাছটাতে 28 থেকে 32% প্রোটিন আছে এবং ছাগলের জন্য এটা উত্তম। ছাগল, গরু, বিশেষ করে ছাগলের জন্য। যারা বাণিজ্যিকভাবে বা ছাদে পালার জন্য করতে পারেন তারা অল্প জায়গার মধ্যে এরকম গাছ লাগাতে পারেন। এটার নাম গ্লিরিসিডিয়া। বীজ থেকেও হয়, ডাঁটি থেকেও হয়, ডাল থেকেও হয়। কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে। আচ্ছা, খাওয়ানো তো দেখালাম না, বা পাগলামি তো দেখালাম না যে কীরকম পছন্দ করে। জ্ঞানজাম শুরু হয়ে যাবে এখন। গ্লিরিসিডিয়ার পাতা দেখলে ওদের মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই পাইতেছে না, এ গেলে এখন ওটা দিবে গুতা। এই যে এদিকে 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 এদিকে, এই যে গুগল করে দেখতে পারেন, গ্লিরিসিডিয়া সিপাম এই গাছটার নাম। আফ্রিকার দেশগুলোতে অনেক বেশি এটাকে ইউজ করা হয়, এই কারণে কারণ ওখানে পানির অনেক স্বল্পতা থাকে। এই গাছটা লাগিয়ে দিলে সুন্দর মতো তারা অল্প পানিতে এই পাতাটা পায়। এক, দ্বিতীয়ত হচ্ছে এর লাকড়িটা, এই যে এটা গ্লিরিসিডিয়ার এটা জ্বালানি হিসেবে পরবর্তীতে ব্যবহার হয়। আবার কেউ চাইলে এটাকে লাগিয়ে দিলে আবার অন্য গাছও হবে।